নিজাম ন্যূনতম গণতান্ত্রিক অধিকার চট্টগ্রাম শহরে পালন করতে দেয় নাই। সারা রাত আমাকে নির্যাতন করছে। সে আমার অন্ডকোষে এভাবে টান দিছে, টান দেওয়ার সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। অনেক ছাত্রদল নেতা কর্মীকে ক্রস ফায়ারে দেওয়ার মতন ঘটনার সাথে ওসি নাজাম সম্পৃক্ত ছিল। যখন খবর পাইছি মোবাইলের মাধ্যমে আমরা শুনে দূর দূরান্ত থেকে আসছি। কারণ দূর দূরান্ত থেকে আসার একমাত্র কারণ হচ্ছে আমরা বিগত দিনে ওনার কাছে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখন উনি বর্তমানে পাঁচলাই স্থানের ভিতরে আছে। পাঁচলাই স্থানে ওসব ব্রিফিং দিবে, ওনাকে ধরা হয়েছে। তারপরে আমরা বিশ্বাস করবো দেখি ওনাকে কোতোয়াল চালান দিচ্ছে, আমরা প্রয়োজনে কোতোয়াল যাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ব্রিফিং দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই পাঁচলাই স্থানের সামনে থেকে এক পাও নাড়াবো না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে যেই পতিত স্বৈরাচারের এজেন্ট আছে তার মধ্যে নিজাম অন্যতম। নিজাম ন্যূনতম গণতান্ত্রিক অধিকার চট্টগ্রাম শহরে পালন করতে দেয় নাই। 2021 সালে মোদি বিরোধী আন্দোলন এবং কি মন্দির ভাঙার মামলায় আমাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছে। আমি নাকি মন্দির ভাঙছি বলে কুমিল্লা, আমাকে গ্রেপ্তার করছে চিটাগাং থেকে, আমার কর্মস্থল থেকে গ্রেপ্তার করে সারা রাত আমাকে নির্যাতন করছে। কেমন নির্যাতন করছে আপনাকে আমি এক্সাম্পল দিই। সেটা হচ্ছে সে আমার অন্ডকোষে এভাবে টান দিছে, টান দেওয়ার সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার আধা ঘন্টা উঠছে কোতোয়ালি থানায়। এবং কি আমাকে নিয়ে সারা রাত আমার সহকর্মী নেতাকর্মীকে 10 জনকে সারা রাত আমাদেরকে এই 10 জনকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে থানায় নিয়ে আগে আমাকে এত মোটা রড দিয়ে আমার 2 হাতকে এমন মারছে, এত মোটা হয়ে গেছে আমার হাত। আমি ব্যথা যন্ত্রণা, আমি বলছিলাম ভাই আমাকে একটা নাফা দেন, আমাকে একটা নাফাও দেওয়া হয় নাই। এবং কি মারতে বলে যে তোর কোন বাপ আছে, তখন বলে যে তোর বিভিন্ন বাপ আছে না, ওই বিভিন্ন বাপকে আসতে বলে, এখন বাঁচাতে বল। সারাদিন সিলাস না নুরুবাই এও বলে পরের দিন আমাদের করে 7 দিনের রিমান্ড চাইছে। আমাদের 7 দিনের রিমান্ড নিছে। 7 দিনের রিমান্ড নিয়ে আমাদের 3 জনকে 7 দিনের রিমান্ডে যে নির্যাতন করা হয়েছে আপনাকে বলার বাইরে। আমরা মারে রাখে, আবার মারে, আবার জ্ঞান ফিরে, মারে আবার জ্ঞান ফিরে। এভাবে আমাদের 7 দিন রিমান্ডে 3টা মামলায় আমাদেরকে 3 মাস আমাদেরকে জেলখানে আমরা 3 মাস ছিলাম। এবং কি মার্চে আমাদের কোনো প্রাথমিক শিক্ষা দেওয়া হয় নাই কোনো অবশ্যই। এবং কি বলছে যে তোরা যদি এখান থেকে বের হয়, আবার বিভিন্ন তোদেরকে আমরা এই চিটাং পুরো বাংলাদেশে রাখবে না, আমাদেরকে নাকি খুন করে ফেলবো, এমন ওসি নেতাম নিজে বলছে। এবং সে আমাকে নিজে মারছে। এবং কি এই চট্টগ্রাম মহানগরে যত আমরা অঙ্গসংগঠন মিলে যত কোনো প্রোগ্রাম করতাম, 21 ফেব্রুয়ারি বলেন, বিজয় দিবস বলেন, যত প্রোগ্রাম করতাম, সে প্রত্যেকটা প্রোগ্রাম তার ফ্যাসিস্ট ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আমাদের হামলা করে, আমাদের প্রোগ্রামকে ভাঙচুর করে, এমনকি সব নষ্ট করে ফেলতো। এজন্য আমরা চাচ্ছি ওসি নাজামকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে এই বাংলাদেশ জনতাকে বোঝানো দরকার যে ফ্যাসিস্টের আমলে যে বা যারাই অপরাধ করছে তারাই যেন এই ওসি নাজামের মতো শাস্তি পায়, সবাই যেন সজাগ থাকে। আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট প্রশাসনের কেউ যেন এরকম অপরাধ করতে না পারে। নেতাকর্মীদের উপর সে অনেক স্টিমুলার চালাইছে। আমরা যখন মিছিল নিয়ে পার্টি অফিসের দিকে যাইতাম তখন এই ওসি নাজামের নেতৃত্বে আমাদের উপর অসংখ্যবার হামলা হয়েছে এবং বিনা কারণে, বিনা উস্কানিতে আমাদের ছাত্রদল নেতাকর্মীদের অনেক নির্যাতন করেছে। আমরা এই ওসি নাজামের এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ওসি নাজামের প্রত্যাহার চাই। অনেকভাবে নির্যাতন করেছে ওই ওসি নাজাম এবং কি অনেক ছাত্রদল নেতাকর্মীকে ক্রস ফায়ারে দেওয়ার মতন ঘটনার সাথে এই ওসি নাজাম সম্পৃক্ত ছিল। আমরা এই ওসি নাজামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।